আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বাদ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জানাজার সালাতের পরে দোয়া প্রসঙ্গে। প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম রাসূল পাকের জানাজার সালাত আদায় করার পরেও দোয়া করেছেন, এই মর্মে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। প্রথমে আপনাদেরকে একটা হাদিস দেখাবো যেটা উল্লেখ রয়েছে বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ আবদ ইবনে হুমাইদ, সেই কিতাবের 365 নম্বর হাদিসে, হাদিসের সনদ সহিহ। হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে: আন সালিম ইবনে উবাইদ ক্বালা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরিল হাদিসে ফাকালু ইয়া সাহিবা রাসূলিল্লাহ আনুসাল্লি আলাইহি। হযরতে সালিম ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন। এই হাদিসের শেষের দিকে উল্লেখ রয়েছে ফাকালু ইয়া সাহিবা রাসূলিল্লাহ আনুসাল্লি আলাইহি, হে রাসূল পাকের সাহাবী অর্থাৎ আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বলা হচ্ছে আনুসাল্লি আলাইহি, আমরা কি রাসূল পাকের জানাজার সালাত আদায় করব? তখন তিনি জবাব দিলেন ক্বালা নাম, হ্যাঁ অবশ্যই নবীজির জানাজার সালাত আদায় করব। কাইফা নুসাল্লি আলাইহি, লোকেরা প্রশ্ন করলো কিভাবে আমরা নবীজির জানাজার সালাত আদায় করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন ইয়াদখুলু কওমুন, এক দল লোক রাসূল পাকের জিসম মুবারকের কাছে প্রবেশ করবেন, ফায়ুকাব্বিরুনা, এরপরে তারা তাকবীর দিবেন, ও ইউসাল্লুনা, এবং জানাজার সালাত আদায় করবেন, ওয়া ইয়াদউনা, এবং তারা সবাই দোয়া করবেন, সুম্মা ইয়াখরুজুনা, এরপরে তারা ওখান থেকে বের হবেন, সুম্মা ইয়াদখুলু গায়রুহুম, এরপরে অন্যরা সেখানে প্রবেশ করবে। এই হাদিসে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, রাসূল পাকের জানাজার সালাত সম্পর্কে উল্লেখ রয়েছে ওয়ায়ুসাল্লুনা, সবাই নবীজির উপর জানাজার সালাত আদায় করলেন। এরপরে উল্লেখ রয়েছে ওয়ায়াদউনা, এবং সবাই দোয়া করলেন। এখানে এই ইয়াদউনা বলতে কি জানাজার সালাতের ভিতরে নাকি জানাজার পরে, এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আরো দু একটা হাদিসের সহযোগিতা আমরা নেই। প্রথমে আপনারা লক্ষ্য করবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তাবাকাতুল কুবরা কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ডে 222 নম্বর পৃষ্ঠায় নির্ভরযোগ্য সনদে উনি উল্লেখ করেছেন এইভাবে: আন আলিয়্যিন ক্বালা লাম্মা উদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সরির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিসম মুবারক খাটের উপরে রাখা হলো, তখন তিনি এক পর্যায়ে বললেন, হযরত আলী তিনি বললেন, হুয়া ইমামুকুম হাইয়ান ওয়া মাইয়াতান, আল্লাহ রাসূল আমাদের সর্বাবস্থায় ইমাম, অর্থাৎ নবীজি আমাদের জীবিত অবস্থায় ইমাম, ইন্তেকালের পরেও আমাদের ইমাম। এরপরে তিনি বলেন ফাকানা ইয়াদখুলুন নাস রাসালান রাসালান, অর্থাৎ লোকেরা কাতারবন্দি হয়ে রাসূল পাকের কাছে প্রবেশ করলেন। এরপরে ফায়ুসাল্লুনা আলাইহি সাফফান সাফফান, এরপরে কাতারবন্দি হয়ে সোজাসুজি লাইন ধরে ধরে আল্লাহ রাসূলের উপর সালাত আদায় করলেন, জানাজার সালাত আদায় করলেন। লাইসা লাহুম ইমামুন, তাদের মাঝে কেউ ইমাম ছিল না, কোন ধরনের ইমাম ব্যতীতই আল্লাহ রসুলের জানাজার সালাত সাহাবায়ে কেরাম সালাতু সালামের মাধ্যমে আদায় করলেন। এরপরে উল্লেখ রয়েছে ওয়ায়ুকাব্বিরুনা, এবং সবাই সেখানে তাকবীর দিলেন। ওয়া আলিয়ুন কায়িমুন বিহিয়ালে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের পাশেই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি দাঁড়িয়ে ছিলেন। এরপর উল্লেখ রয়েছে ইয়াকুল, এবং হযরত আলী বলতেছেন সালামুন আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ রাসূল পাকের উপর তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উল্লেখ রয়েছে তিনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্না নাশহাদু আন কাদ বাল্লাগা মা উনজিলা ইলাইহি ওয়া নাসাহা লি উম্মতিহি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি হাত্তা আ'আজ্জাল্লাহু দীনাহু ওয়া তাম্মাত কালিমাতুহু, আল্লাহুম্মা ফাজআলনা মিম্মান ইয়াত্তাবিউ মা আনজালাল্লাহু ইলাইহি ওয়া সাব্বাতনা বা'দাহু ওয়া আজমা বাইনানা ওয়া বাইনাহু ফায়াকুলুন নাস আমিন আমিন সুবহানাল্লাহ। আপনারা একটু লক্ষ্য করুন, সকল সাহাবায়ে কেরাম যখন লাইন ধরে ধরে জানাজার সালাত আদায় করলেন ইমাম ব্যতি রেখে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই দোয়াটা করলেন, এবং এই দোয়ার সাথে সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম আমিন আমিন বললেন। তাহলে মুসনাদ আবদ ইবনে হুমাইদের হাদিস এবং এই হাদিস দুইটা একসাথে করলে বিষয়টা ক্লিয়ার বোঝা যাচ্ছে, সাহাবায়ে কেরাম জানাজার সালাত আদায় করার পরেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জিসম মুবারকের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। দোয়াটার বাংলা তর্জমাটা এরকম:
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাশহাদু আন কাদ বাল্লাগা মা উনজিলা ইলাইহি, অর্থাৎ ওগো আল্লাহ, আমরা সবাই সাক্ষ্য দিচ্ছি রাসূল পাকের উপরে তুমি যা নাজিল করেছো তিনি তা সবই আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়া নাসাহা লি উম্মতিহি, এবং তিনি তিনার উম্মতের প্রতি নসিহত প্রদান করেছেন, উত্তম উপদেশ প্রদান করেছেন। ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি, তিনি আল্লাহ তোমার পথে মানে আল্লাহর পথে রাসূল পাক জিহাদ করেছেন। হাত্তা আযাল্লাহু দীনাহু ওয়া তাম্মাত কালিমাতুহু, যতক্ষণ না আপনি আপনার দ্বীনকে সম্মানিত করেছেন এবং তাম্মাত কালিমাতুহু, এবং আপনার সেই পরিপূর্ণতা দান করেছেন আপনার দ্বীনের বা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার। এই দোয়াটার শেষের দিকে উল্লেখ রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহুম্মা, ওগো আমার আল্লাহ, ফাজআলনা মিম্মান ইয়াত্তাবিউ মা আনজালাল্লাহু ইলাইহি, হে আল্লাহ, রাসূল পাকের উপর তুমি যা নাজিল করেছো সেই নাজিল করার পরে যারা নবীজির অনুসরণ করেছে তাদের সাথে আমাদেরকে কবুল করে নাও, মানে ইত্তেবা যারা করেছে তাদের সাথে আমাদেরকেও অন্তর্ভুক্ত করে দাও। এরপরে ওয়াসাব্বাতনা বাদাহু, এবং নবীজির সাথে দৃঢ়তার সাথে আমাদেরকে সাব্বাতনা সাবিত করে দাও। তারপরে ওয়াজমা বাইনানা ওয়া বাইনাহু, এবং তাদের এবং আমাদেরকে আবার পুনরায় একত্রিত করে দিও। তো এই দোয়াটা করার পরে ফায়াকুলু আন্নাস, লোকেরা, সমস্ত লোকেরা বলল আমিন আমিন। তাহলে দুইটা হাদিস একসাথে করলে আমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার সালাত সাহাবায়ে কেরাম ইমাম ছাড়া যার যার মতো আদায় করেছেন সালাতু সালামের মাধ্যমে। এরপরে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার নেতৃত্বে দোয়া হয়েছে এবং সেই দোয়া অন্যান্য সাহাবারা আমিন বলেছেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার সালাতের পরে যদি দোয়া হয় তাহলে আমাদের জানাজার সালাতের পরেও দোয়া করাটা এটা নাজায়েজ হওয়ার তো প্রশ্নই আসে না, বরং এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ, এটা জায়েজ বৈধ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানাজার সালাতের পরে মুস্তাহাব হিসেবে দোয়া করার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।